হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। আজকে অঙ্কের আমাদের 4 নম্বর ক্লাস পার্সেন্টেজ বা শতকরার 4 নম্বর ক্লাসে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কি বলো দেখি, পাস ফেল। পার্সেন্টেজের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই পাস ফেল সম্বন্ধীয় অঙ্কগুলো। আর এই অঙ্কগুলো দেখলেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় যে কত শতাংশ পাস হবে, কত শতাংশ ফেল হবে। পাস নম্বর সম্পর্কিত অঙ্ক থাকে যে এত পার্সেন্ট পাস নাম্বার, ফেল পার্সেন্টেজ কত হতে পারে, কত পার্সেন্ট পেলে ফেল করবে। এই সমস্ত অঙ্ক আজকের ভিডিওতে আমরা দেখব এবং সেগুলো সব থেকে ইজিয়েস্ট মেথডের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু তোমাদের দেখব। তো বলে রাখো, আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 3টি ক্লাস হয়েছে। প্রথম দুটো ক্লাসে আমি পার্সেন্টেজের একদম বেসিক বুঝিয়েছিলাম তোমাদের, যে পার্সেন্টেজ কিসের উপর দাঁড়িয়ে আছে, ভিত্তিটা কি। তার আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম পরপর ছাড়, যে 20%, 30% ছাড় বা ক্রমাগত বৃদ্ধি, ক্রমাগত হ্রাস, এই সম্বন্ধিত অঙ্ক। আজকে আমরা দেখব হচ্ছে পাস ফেল সম্বন্ধিত অঙ্কগুলি, যেখানে আমাদের স্টুডেন্টের সংখ্যা বলে দেয় বিভিন্ন সাবজেক্টের ওপর, তারা কত পাস করেছে সেটাও বলে দেয়, এবং বলে দেয় সেখান থেকে পাস নম্বর কত, ফেল নম্বর কত, কত পার্সেন্ট পাস করলো, এই সম্বন্ধিত। তো কথা না বাড়িয়ে দেখো, প্রথমে আমি ক্লাসে যাচ্ছি। তো প্রথমে যে অঙ্কগুলো আমরা নিয়েছি বোঝো, এগুলো সমস্ত এক্সামে আসে। WBCS মেইনস, গ্রুপ ডি, তারপর WBCS প্রিলিমস, ঠিক আছে, এই যে WBCS মেইনস, এই সমস্ত এক্সামে নেওয়া কোশ্চেন, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, বিভিন্ন এক্সামে এসছে সেই সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের আমি প্র্যাকটিস করি। এবার ব্যাপারটা বোঝো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের যে জায়গাটায় ধ্যান দিতে হয় ভালো করে, সেটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম ভালো করে বুঝবে। তোমাকে আমি প্রথমে ডায়াগ্রাম বোঝাবো। ডায়াগ্রাম ঠিকঠাক ভাবে যদি বুঝে যাও, তারপরে তোমরা আপনি ডায়াগ্রাম ছাড়াই করতে হবে, কিন্তু প্রথমে বোঝার জন্য আমি ডায়াগ্রাম তোমাদের বোঝাচ্ছি। দেখো, তো এখানে বলা আছে যে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 65% পাস করেছে, ঠিক আছে, যদি ফেল করা সংখ্যা হয় 420। এই জায়গাটা একটু বোঝো। সবসময় মনে রাখবে যে মোট পরীক্ষার্থী সবসময় 100 ধরতে হবে। কত পার্সেন্ট ধরতে হবে? 100%, যেহেতু অঙ্কগুলো হচ্ছে আমাদের শতকরা। আর এমনি তো আমাদের স্কুলে মনে করো 400 জন ছাত্র আছে একটি ক্লাসে, তাহলে সেই 400 জনকে ধরবো 100। যদি স্কুলে আমার 600 জন ছাত্র থাকে, মানে আমার ক্লাসে, তাহলে সেই ছাত্রকেই ধরবো কত? 100। তো 65% পাস করেছে, 100%-এর মধ্যে 65 জন কি করে বলো? পাস করে। তাহলে 100 পুরোতে কত পার্সেন্ট থাকে? 35% ছাত্ররা কি করে? ফেল করে। এটা কি আছে বলো তো? ফেল। এই জায়গাটা বোঝো। আর এটা কি আছে? পাস। এইটুকু অঙ্ক তোমাকে বুঝতে হবে। 100 জনের মধ্যে 65 জন কি করে? আমাদের পাস করে। তাহলে বাকি 35 জন কি করে? ফেল করবে। আর অঙ্কে বলেছে সেই ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? 420। তাহলে 35%-এর মানই কত বলো তো? 420 জন ছাত্র। এই জায়গাটাই বোঝো। 35% ছাত্রর মানই কত আছে আমাদের? 420 জন। কারণ দেখো, পাশের পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমি ফেলের পার্সেন্টেজ বের করতে পারি। আর ফেলের পার্সেন্টেজ যদি 35 হয়, তাহলে সেটাই কত? 420। তো অঙ্কে আমাকে বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। মোট পরীক্ষার্থী কত পার্সেন্ট হবে বলো? 100%। তাহলে 100%-এর মান অবশ্যই কি হবে? বেশি হবে। বেশি হলে আমরা জানি বড় সংখ্যাটি কি হয়? উপরে হয়। নিচে কত আছে? 35। আর ইনটু কত আছে বলো দেখি আমাদের? 420 আছে। তাহলে তুমি কাটো এটাকে, 5 20 কত? 100। 5 7 কত হচ্ছে? 35। আবার 7 দিয়ে কাটতে পারি। দেখো, 7 দিয়ে কাটলে 6 7 42। তাহলে 6 দুগুণি কত হচ্ছে? 1200। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলো দেখি? 1200। এইটুকু কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, যে মোট 100, তাহলে 65% পাস। তাহলে ফেল করেছে কত পার্সেন্ট বলো? ফেল করেছে আমাদের 35%। 35% 420, তাহলে 100% কত হবে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 1200। ভিডিওটি শেষ পর্যন্ত তুমি দেখো, আমি যতগুলো কোশ্চেন নিয়েছি তোমার পাস ফেল সম্বন্ধিত, কত পার্সেন্ট ফেল করেছে, 3টি 4টি সাবজেক্ট দিয়ে কত শতাংশ পাস, কত শতাংশ ফেল, সমস্ত ধরনের যে টাইপগুলো আছে, যেখানে পাস ফেল আসবে, পাস নম্বর, ফেল নম্বর, সমস্ত কিছু কিন্তু তোমার ক্লিয়ার হবে। শুধু ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, গ্রুপ ডির কোশ্চেন 18 সালে, একটি পরীক্ষার্থী পাস করার জন্য 40% নম্বর পেতে হবে। সে 40 নম্বরই পেল,
এবং 40 নম্বরের জন্য কি করলো, ফেল করলো। সর্বাধিক নম্বর কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে চেয়েছে হাইয়েস্ট নম্বর কত, সর্বাধিক নম্বর চেয়েছে, এবং আমাকে তাহলে বের করতে হবে কি পাস নম্বর। যেমন একটা সময় মাধ্যমিকে আমরা জানতাম যে 34% নম্বর পেলে পাস। এটার মানে কি 100 নাম্বার যদি পরীক্ষা হতো, 34 নাম্বার পেলে তুমি মাধ্যমিকে পাস করবে। তো বর্তমানে সেটা 25%-এর মতো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, 100-র মধ্যে 25 পেলে পাস। তো বুঝি অঙ্কটা, যে আমি ধরে নেব যে মোট 100 কি আছে পরীক্ষার নাম্বার, 100% কি হয় মোট পরীক্ষার নম্বর, মোট নম্বর। এবার বলেছে 40% নাম্বার পেতে হবে। কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? 40%। তাহলে 100-র মধ্যে তোমাকে পেতে হবে কত? 40। এইটুকু বোঝো, 100-র মধ্যে 40 পেলে পরীক্ষাটা তুমি পাস করে যাবে। ঠিক আছে। বলেছে সে 40 নম্বর পেল, কিন্তু 40 নম্বরের জন্য ফেল করলো। তাহলে 5 নাম্বারটা বের করি আগে। কথাটা বোঝো, যেই জায়গাটা এখানে অঙ্কে বোঝাতে চাচ্ছে। সে 40 নম্বর পেয়েছে, পাওয়ার ফলেও ফেল করেছে। কত নম্বরের জন্য? 40 নম্বরের জন্য। তার মানে 5 মার্কস থেকে সে 40 নম্বর কম পেয়েছে। তাহলে যদি সে আরো 40 নাম্বার পেত, তাহলে সে পাস করতো। তাহলে 5 মার্কস কত নম্বরে পাবে? 80 নম্বর। এটা আমি বলতে পারি। সে 40 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করলো। তাহলে এই 40 নম্বর সে পেয়েছে, তার মানে আরো তার 40 নম্বর পেতে হতো, তবে সে কি করতো? পাস। তাহলে 80 নম্বর হচ্ছে কি বলতো? পাস মার্কস। 80 নম্বর পাস মার্কস। এবার বলছো অঙ্কটাতে কি বলেছে, যে 40 নম্বর নাম্বার 40% নাম্বার হতে পারে। তাহলে আমি বলতে পারি যে 40% যেটা নম্বর, সেটাই কত নম্বর বলতো? 80। কত নম্বর? 80 নম্বর। ঠিক আছে, কত নম্বর সেটা? 80 নম্বর। এই জায়গাটা বোঝো, 40% নাম্বারই কত? 80। কারণ সে 40% পাস নাম্বার পেলে কি করতো? পাস করতো। তাহলে 80 নম্বর পাওয়া উচিত ছিল। তো এবার সে পেয়েছে কত? 40। তার মানে বুঝতে পারলাম যে 5 নাম্বার কত? 80। অঙ্কে বলেছে সর্বাধিক নম্বর কত? সর্বাধিক নাম্বার কত হচ্ছে? 100। 100% সর্বাধিক নাম্বার কি? তাহলে কত হবে? 100% এর মান কি হয়? বেশি হয়, বড় সংখ্যা উপরে। 100 বাই কত আছে? 40 ইন্টু কত আছে বলো তো? আমাদের 80। এটা দিয়ে কাটলে 2 হয়, 2 দুগুণে কত? 200। তাহলে সর্বাধিক নম্বর পরীক্ষাতে কত আছে? 200, মানে অপশন বি। শুধু এইটুকু জায়গা তোমাকে বুঝতে হবে যে 40 নাম্বার সে পেয়েছে, কিন্তু আরো 40 নাম্বার পেলে পাস করতো। তাহলে 5 নাম্বার কত? 80। আর 40% নাম্বার পেলে পাস, তাহলে 80 নাম্বারই হচ্ছে কি 5 নাম্বার। তাহলে 100% নাম্বার কত? এগুলো জাস্ট বেসিক, এটা একদম লো লেভেলে। এরপরে আস্তে আস্তে আমি অঙ্ক আসছি, দেখো সব অঙ্ক আমরা করবো। বলেছে এখানে দেখো 1100 জন ছেলে এবং 900 জন মেয়ে আছে। 1100 জন ছেলে আছে এবং 900 জন কি আছে? মেয়ে আছে। একটি পরীক্ষায় দেয়, যদি ছেলেদের 50% এবং মেয়েদের 40% কি করে বলতো? পরীক্ষাটিতে পাস করে, তবে শতকরা ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কত? ফেল করা বোঝো। আমাকে বলেছে ছেলে আছে কতজন? 1100 জন। মেয়ে আছে কতজন? 900 জন। আর ছেলেদের 50% পাস করে, আবার মেয়েদের কত আছে? 40% পাস করে। তাহলে আমি অঙ্কটা দেখি আগে কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, বোঝো। ধরো বয় লিখলাম এদিকে, আর এইদিকে লিখলাম কি বলতো? গার্ল। এই জায়গাটা বোঝো। তাহলে ছেলে আছে কতজন? 1100 জন। ঠিক আছে, মেয়ে আছে কতজন? 900 জন। এবার বলো ছেলেদের 50%, তাহলে 1100 জনের 50% কত হয়? একদম ইজি হয় এটা। 1100 জনের 50% যদি চায়, তাহলে কত হচ্ছে? এটা ইজিলি বলতে পারি 550। 550 জন। ঠিক আছে, এটা পাস করেছে। 50% মানে কি? অর্ধেক। ইজিলি করে দিলাম, 1100 অর্ধেক কত? 550 জন। এবার বোঝো ব্যাপারটা। মেয়েদের কত পার্সেন্ট? 40%। 40% মানে 100 জনের মধ্যে কয়জন? 40 জন পাস করে। তাহলে 900 জনের মধ্যে কত? 20 20 কাটো, তাহলে 4 কত? 36 জন। 360 জন মেয়ে পাস করেছে। এই জায়গাটা তুমি বোঝো। তাহলে 550 জন ছেলে পাস করলো, 336 জন মেয়ে পাস করলো। তাহলে টোটাল পাস করেছে কতজন বলো? 550 জন। আর এখানে কত আছে? 360 জন। তাহলে হচ্ছে আমাদের 0 5 6 11 5 3 8 910। এটা এই সংখ্যাটা কি পাস হয়েছে।
এবার তুমি একটা জিনিস বোঝো, মোট পরীক্ষায় কতজন বসছে? 1100 আর কত 900, তাহলে টোটাল স্টুডেন্ট কতগুলো আছে আমাদের? 2000। 1100 আর 900 কত হচ্ছে? 2000। এইবার ব্যাপারটা বোঝো, এই সংখ্যাটা পাস করেছে, তাহলে বাকিরা কি করেছে? ফেল করেছে, সেটাই বের করতে বলেছে। তাহলে বলতে পারি আমি যে 2000-এর মধ্যে 910 জন পাস করলো, তাহলে ফেল করলো বাকিটা। ফেল করলো তাহলে কত হচ্ছে আমাদের? 910 জন হচ্ছে তো এখানে, তাহলে হচ্ছে 890 জন। 800, আচ্ছা 1090 জন। হ্যাঁ দেখো ভালো করে লিখে দিচ্ছি এটা। তাহলে কত হচ্ছে সেটা? 1090 জন। 1090 জন, কারণ 910 জন পাস করলো, তাহলে 1090 জনকে ফেল করলো। এটাই পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ কিভাবে বের করি? মোট পরীক্ষার্থীর উপর বের করবো। মোট পরীক্ষার্থী কতজন পাবো? 2000 জন। 2000 জনের মধ্যে কতজন ফেল করেছে? 1090 জন। তাহলে শতকরা বাস, এইটুকু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাহলে আমি বলতে পারি এখানে 1 শূন্য 1 শূন্য কাটো, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটো। 109/2, 109 কে যদি 2 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আর 5 দুগুণে 10। অ্যান্সার হবে এটা। তাহলে 54.5 হচ্ছে সঠিক অ্যান্সার। অঙ্কটাই কিন্তু খুব আহামরি কিছু ছিল না, একদম ইজি অঙ্ক। ছেলেদের 50% মানে হচ্ছে আমাদের 550, আর 40% মানে হচ্ছে 360। এটা পাস করেছিল, তাহলে পাস করেছিল 910, 1090 জন ফেল করেছিল, তাহলে সেটাই পার্সেন্টেজ মোটের উপর। দেখো এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে বুঝবে। এই টাইপটা থেকে শুরু হচ্ছে, মনে করো যে আমাদের একটু অন্যরকম অঙ্ক বলেছে। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে এবং 30% গণিতে কি করে? ফেল করলো। উভয় বিষয়ে 15% ফেল করলো। এই জায়গাটা বোঝো। 40% আমাদের কি ইংরেজিতে ফেল করে, অঙ্কে 30% ফেল করে, এবং দুটো বিষয় কত পার্সেন্ট ফেল করে? আমাদের 15%। এবার এই জায়গাটা বোঝো। মনে করো তোমাদের ক্লাসের মধ্যে কিছু সংখ্যক ছাত্র কি আছে, দুটো পরীক্ষায় শুধু অঙ্কে ফেল করেছে, আবার কিছু আছে শুধু ইংরেজিতে ফেল করেছে। কিন্তু কিছু সংখ্যক ছাত্র তো এমন থাকে যারা দুটোতেই ফেল করে, আবার যারা দুটোতেই পাস করে। এই জায়গাটাই বোঝা। দেখ আমি বের করলাম যে এই ডায়াগ্রাম একটা বের করলাম, আর এইরকম একটা ডায়াগ্রাম করলাম। এবার তুমি বলো এই ডায়াগ্রামটা এমন ভাবে করার কারণ কি? কারণ আছে উভয়েই ফেল করে, তাহলে এটাকে ধরতে পারি আমি ইংলিশ, ঠিক আছে, এটা ইংলিশ, আর এটা কি আছে? ম্যাথ। এবার ব্যাপারটা বোঝো। আমি দেখি এই যে 15% আছে, এটা কি? এই 15% কি আছে? এটা দুটোতেই কি করে? ফেল করে। তার মানে ম্যাথের মধ্যেও আসবে, এটা কি ইংলিশের মধ্যেও আসবে। এবার বোঝো ইংলিশে মোট ফেল করে কত পার্সেন্ট? 40%। তাহলে এখানে 15, তাহলে অবশিষ্ট বাকি কত থাকলো বলো? 25% থাকলো। তাহলে এই ডায়াগ্রামে মোট কত পার্সেন্ট হয়ে গেল? 40। 40% ইংলিশে ফেল করে, কিন্তু 15% তো আছে এই মানে দুটোতেই ফেল করে, তাহলে এটা ইংলিশের মধ্যে আসবে। আবার দেখো 30% কি করে আমাদের? অঙ্কে। তাহলে 15% এখানে, আর এইদিকে রইবে কত পার্সেন্ট? 15%। এই জায়গাটাই বোঝা তোমার, আর কিচ্ছু। 15% দুটোতেই ফেল করে, কিন্তু অঙ্কে ফেল করেছে মোট কত পার্সেন্ট বলো তো? 30%। এটাতে কত পার্সেন্ট? 40%। এটা বুঝলাম। তাহলে এখানে 30 কেন লিখলাম না? কারণ এই 30%-এর মধ্যে 15% আছে যারা অঙ্কেও ফেল করেছে, তাহলে এই 15% এই 15% মিলে কত হবে? 30%। আবার এখানে 20% আর 15% 25% মিলে কত? 40%। বাস। তো এবার দেখো টোটাল ফেল কতগুলো, ঠিক আছে? তো আমাকে বলেছে ফেল করলো শতকরা কতজন, উভয় বিষয়ে পাস। তো টোটাল কি করবো বলো তো? ফেল। টোটাল ফেল কত আছে? 25%, প্লাস কত? 15%, প্লাস কত পার্সেন্ট বলো তো? 15%। তাহলে যোগ করলে হচ্ছে 30 আর 25 মানে হচ্ছে আমাদের কত? 55%। এটা কি বলতো? এটা ফেল। এটা আছে ফেল, ফেল করেছে, মানে 100 জনের মধ্যে 55 জন ফেল করেছে। তো অঙ্কে বলেছে পাস করা কতজন? তাহলে আমরা জানি মোট ছাত্রছাত্রী মোট কতজন হয়? 100% ধরুন। 100%-এর মধ্যে 55% কি করে? ফেল করে। তাহলে পাস কত পার্সেন্ট বলো? 45%। সেটাই চেয়েছে, কতজন আছে, তাহলে কত হবে? 45 জন। অপশন বি। এই অঙ্কটা বোঝো। 100 জনের মধ্যে 55 জন ফেল করেছিল, পাস করেছে কয়জন? 45 জন। কিন্তু তোমাকে এই জায়গাটা বুঝতে হবে ভালো করে। এইটা যদি বুঝতে পারো তাহলে এগুলো ক্যালকুলেশন তোমার আপনার কি হয়ে যাবে। এখানে কোনো ক্যালকুলেশনই খুব কঠিন নয়। যেহেতু আমাকে বলেছে 40%
ইংরেজিতে পাস, 30% অঙ্কে পাস, ফেল। কিন্তু দুটোর মধ্যে আছে কত পার্সেন্ট? 15% মাঝেরটা। তাহলে এই 15% তো থাকলোই ফেল, তার সাথে 40% পুরো, তার কত পার্সেন্ট? 15%, 25%। তাহলে এই 25% স্টুডেন্ট কি আছে? তারা শুধুমাত্র ইংরেজিতে ফেল করে, আর 15% আছে কি তারা শুধুমাত্র অঙ্কে ফেল করে। এইটুকু তোমাকে বুঝতে হবে। পরের অঙ্ক দেখো, কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। একটি শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে এবং 40% ছাত্র অঙ্কে ফেল করে, 20% ছাত্র উভয় বিষয় ফেল করে, শতকরা কতজন উভয় বিষয় পাস করে? সেম অঙ্ক দেখো। তাহলে আমি বলতে পারি এটা একটা, এটা একটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধরো ম্যাথ, আর এটা ধরো ইংলিশ, ঠিক আছে? এবার বুঝো ব্যাপারটা। অঙ্কে ফেল করে কত পার্সেন্ট বলো? 40%। এটা কত পার্সেন্ট? 40%। আর এটাতে পাস ফেল করে কত পার্সেন্ট? 50%। এবার ব্যাপারটা বোঝো, উভয় বিষয়ে দেখো কত পার্সেন্ট? 20%। তাহলে 20% কি আছে? দুটোর মধ্যেই আছে। এবার দেখো অঙ্কে কত পার্সেন্ট ফেল করে? 10%, 40%। তাহলে এখানে 20% আসবে, তাহলে রইল আর কত পার্সেন্ট বলো? অবশিষ্ট কত পার্সেন্ট রইল? 20%। এই জায়গাটুকুই বুঝতে হবে, কারণ দুটো এই পুরো ডায়াগ্রামের মধ্যে কি আসবে? 40%। ঠিক তেমনি 50% এখানে, এখানে 20%, তাহলে আর কত পার্সেন্ট? 30%। এবার দেখো মোট যোগ করবো যে ফেল কতটুকু আছে। ফেল 20, 20, 40, কত? 70। তাহলে 70% কি আছে? ফেল। তাহলে পাস কত পার্সেন্ট বলো? পাস কত পার্সেন্ট? 30%। এইটুকুই অঙ্ক। অঙ্কে তাই চেয়েছিল, পাস পেয়েছে কত পার্সেন্ট? 30%। অপশন টি। ক্যালকুলেশন আছে, এটা দেখেই করতে পারবে, দেখেই তুমি বলতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। না ডায়াগ্রাম তৈরি করতে হবে, না এগুলো লিখতে হবে। আমি মুখেই বলতে পারবো 20, 20, 40, 70, 70 থেকে 100 পুরো দেখো 30% কি করেছে? আমাদের পাস করছে। দেখো এবার একটি শ্রেণীতে আমাদের বলেছে, এটা একটু অন্যরকম, এই টাইপটা পরের টাইপ, ঠিক আছে? বোঝো, 55% বাংলায় পাস এবং 42% ইংরেজিতে পাস, ঠিক আছে? এবং 12% উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে? এটাও সেম আছে আগের মতো। তো বলেছে কতজন উভয় বিষয়ে ফেল করে। দেখো সেম প্রসেসে আছে, বোঝো। 12% কি আছে? উভয় বিষয়, 12% উভয় বিষয়। আর বাংলা ধরো এটা বেঙ্গলি, আর এটা ধরো আমাদের ইংলিশ। বেঙ্গলিতে 52%, তাহলে এইদিকে রইবে আর কত পার্সেন্ট? 40%। মোট 52%, কিন্তু 12% তো আছে দুটোর মধ্যেই, তাহলে এটা কত? 40%, 52 করে দেবে। আর এটাতে আছে কত পার্সেন্ট? 42%, তাহলে এদিকে কত পার্সেন্ট? 30%। তার মানে বাকি ছাত্ররা পাস। 40 প্লাস 12 প্লাস কত আছে? 30, 70, 82% কি আছে বলতো? এটা পাস। এটা পাসের ডেটা দেওয়া আছে। পাস করেছে 82%, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট বলো? ফেল করেছে 100 এর মধ্যে কত? 82%। তাহলে 100 মাইনাস কত আছে? 82, মানে হচ্ছে আমাদের 18% কি আছে বলতো? এটা আছে আমাদের ফেল। ফেল দিয়েছে, তাহলে ফেল কত পার্সেন্ট হবে? 80%। যেটা পাস ছিল, এবার ফেল। এই জায়গাটুকুই তোমাকে বুঝতে হবে। ডায়াগ্রামটা বুঝলে এটা ইজি আছে। এবারে দেখো আর কয়েকটি অঙ্ক আছে, এর পরের যে অঙ্কগুলো আছে এগুলোই তোমার মেইন। এই অঙ্কগুলোতে তোমাদের খুব বেশি প্রবলেম হয় না, আমি বুঝি, কিন্তু এর পরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোই তোমাকে ভালো করে দেখতে হবে, তবেই তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় তাহলে একটু টাইম তোমাকে দিতেই হবে। এবার বলছো WBCS মেইনসের কোশ্চেন আছে 2015। একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে, 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে পরীক্ষার্থী সংখ্যা কত? কোশ্চেনটা বোঝো ভালো করে। 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। তাহলে বলেছে যদি 40 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এটাও সব ফেল দেওয়া আছে, দেখো সব পাস দেওয়া আছে, মোট ফেলটা বের করো। দেখো এই আছে ডায়াগ্রাম আর এই আছে ডায়াগ্রাম, বুঝো। প্রথমে আছে আমাদের বাংলা, ঠিক আছে? তারপরে আছে আমাদের অঙ্ক, ম্যাথ এবং উভয় বিষয়ে কত পার্সেন্ট? 40%। বাংলাতে 65%, তাহলে এখানে 40, এখানে কত পার্সেন্ট হবে বলো? 25। অঙ্কে 55, তাহলে এখানে 40, এখানে কত হবে? 15। তাহলে যোগ করে দাও, 25 যোগ কত? 40 যোগ কত? 15, বাস। তাহলে 25 আর 15 কত? 40, 40, 80। তার মানে 80% ছাত্রছাত্রী এমন আছে যারা কি বলেছে? আমাদের পাস করেছে। যারা কি করেছে? পাস করেছে।
যদি 40 জন পরীক্ষার্থী উভয় বিষয় পেশ করছে, কোশ্চেনটা বোঝো এবার। 80% ছাত্রছাত্রী এমন আছে যারা একটি বিষয় হলেও পাশ করেছে, কোনো না কোনো বিষয় পাশ করেছে, তাহলে তুমি বলো কত পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করেছে? 80% পাস, তাহলে আমি বলতে পারি 20% কি আছে, এটা ফেল। এটা কি আছে বলতো? ফেল। আর 20% ছাত্রের কথাই বলেছে কয়জন? 40 জন। তাহলে মোট ছাত্রছাত্রী কত পার্সেন্ট? 100%। 100% ছাত্রছাত্রী মানে কতজন হবে? 200 জন ছাত্র হবে, কারণ 20 ডাবল 40, 100 ডাবল 200, তার মানে হচ্ছে আনসার এ। বাস, এটুকুই অঙ্ক। এর পরের যে অঙ্কটা আছে সেটাতে আমরা দেখব যে একটি পাশের ডেটা দেওয়া থাকবে, একটি ফেলের ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমি অঙ্কটাকে কিভাবে উত্তর করবো, এটাই মেইন পার্ট। দেখো, কোন পরীক্ষায় বলেছে পরীক্ষার্থীদের 60% ইংরেজিতে, 55% গণিতে কৃতকার্য, এই জায়গাটা বলছে। কৃতকার্য মানে কি বলতো? পাস। কৃতকার্য মানে কি? মানে ওয়ার্কফুল, ফ্রুটফুল হয়েছে, পাস করেছে। এবং 20% উভয় বিষয়ে অকৃতকার্য, এই জায়গাটাই বোঝো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এটা 60% কি করছে? ইংরেজিতে পাস, ম্যাথে 50% পাস, কিন্তু 20% উভয় বিষয়ে কি করে? ফেল করে। তো দুটো পাস দেওয়া আছে, পরেরটা ফেল, ঠিক আছে? অকৃতকার্য মানে ফেল। তো বলেছে যদি 150 জন উভয় বিষয়ে কি করে? পাস করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? বুঝো, 150 জন উভয় বিষয়ে কি করে? পাস করে। এইবার যদি এই ধরনের ইনফরমেশন দেওয়া থাকে যে কোথাও পাস আছে, কোথাও ফেল আছে, তাহলে তোমাকে যে কোনো একটা করতে হবে। হয় পাসগুলোকে ফেলে করতে হবে, অথবা ফেলগুলোকে পাস করতে হবে। তো আমাকে বলেছে 150 জন ছাত্র উভয় বিষয় কি করে? কৃতকার্য, পাস করে। তাহলে যেহেতু এটা উভয় বিষয় ফেল আছে, তাহলে আমি অঙ্কটাকে কি ধরে করবো বলবো? আমি অঙ্কটাকে ফেল ধরে করি। কি ধরে করি? ফেল ধরে। এই জায়গাটা বোঝো, কারণ আমাকে অঙ্কে বলেছে 20% উভয় বিষয় ফেল, তাহলে ফেল ধরে করি, বোঝো। এই দুটো ডায়াগ্রাম আছে, এটা আছে আমাদের কি বলতো? ইংলিশ, আর এটা আছে কি? ম্যাথ। এইবার যে জায়গাটা আমি বলতে চাচ্ছি সেই জায়গাটা বোঝো। আমাকে অঙ্কে বলেছে যে 60% ইংরেজিতে কি করে বলতো, এবং 50% অঙ্কে পাস করে। তাহলে 60% যদি ইংরেজিতে পাস করে, তাহলে তুমি বলো কত পার্সেন্ট ইংরেজিতে ফেল করে? এটা পাস, এটা পাস, তাহলে ফেল করে কত পার্সেন্ট? 40%। এই জায়গাটা কি তুমি বুঝতে পারছো? 100 জনের মধ্যে 60 জন ইংরেজিতে কি করে? আমাদের পাস করে। তাহলে ফেল করবে কতজন বলো? 40%। তার মানে বলতে পারি 40% ইংরেজিতে কি করে? ফেল করে। আমি ফেলের ডাটা বের করি, পাস থেকে ফেল বের করি। এবার তুমি ম্যাথে আসো, ম্যাথে 50% কি করে? পাস করে। তাহলে 100 জনের মধ্যে 50 জন যদি পাস করে, তাহলে কত পার্সেন্ট আবার ফেল করে বলো? 50%। এটা কি বোঝার সমস্যা আছে? না। 50 জন পাস করেছে, তাহলে বাকি 50 জন কি করেছে? অঙ্কে ফেল। এবার বলো উভয় বিষয়ে দেওয়া আছে, দেখো উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? 20%। তাহলে এটা কত পার্সেন্ট? 20। এবার দেখো ইংলিশে ফেল করে কত? 40, তাহলে এটা কত পার্সেন্ট হবে? 20%। আর এখানে কত? 50, তাহলে এখানে কত পার্সেন্ট? 30%। এইটুকু বের করতে হবে। ফেলটাকে পাসটাকে আমি করে দিলাম, ফেলে বের করলাম। 60% থেকে 40% আসলো, এটা 50% থেকে 50%। আর উভয় বিষয়ে তো 20% আমাকে বলাই ছিল আগে, তাহলে এটা 20 হলো, তাহলে যদি যোগ করি তাহলে কি হলো? এটা ফেল, মোট ফেল করলো, কোনো না কোনো বিষয়ে ফেল, ঠিক আছে? তাহলে 20, 40, 40, 30 কত? 70। তার মানে 70% ছাত্রছাত্রী এমন আছে কোনো না কোনো বিষয়ে কি করেছে? ফেল করেছে। 70% ছাত্রছাত্রী এমন আছে কোনো না কোনো বিষয়, মানে একটি সাবজেক্টে হলো ফেল করেছে। তাহলে বলো উভয় বিষয়ে পাস কতজন আছে বলো? উভয় বিষয়ে পাস মানে ম্যাথেও পাস করেছে, ইংলিশেও পাস করেছে। উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? 30%। কত পার্সেন্ট? 30%, ঠিক আছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো এবার বোঝো 30% আমাদের কি বের করলাম? যে উভয় বিষয় কি করে বলতো? পাস করে। এবার উভয় বিষয়ে 30% পাস করলো, কিন্তু অঙ্কে বলেছে কতজন বলো? 150 জন। দেখো বলেছে যে 150 জন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য, পাস। তাহলে 30% মানে যদি আমাদের 150 জন, তাহলে আমি বের করবো 100% মানে কত? বলেছে তাই যে পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে 30 থেকে 150 কত গুণ হচ্ছে বলো? 5 গুণ হচ্ছে, তাই না? 3 5 15। তাহলে 100% থাকলে এটাকে কয় গুণ করে দেবো? 5 গুণ। 5 গুণ করলে কত বলো তো? 500। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 500। এটাই হচ্ছে সঠিক উত্তর।
এবার তুমি বলো এই অঙ্কটা থেকে কি বুঝলে, সারমর্মটা অ্যাকচুয়ালি কি আসলো? সারমর্ম এটা আসলো যে কোথাও যদি পাস থাকে আর এটাও পাস, দুটো পাস এবং একটি ফেল থাকে, আমি হয় পুরোটাকে ফেলে নিয়ে যাব অথবা পুরোটাকে পাশে নিয়ে আসবো। আমি কি করলাম, অঙ্কটা কি ধরে করলাম, ফেল ধরে করলাম। আমি পাস ধরে করতে পারতাম, তাহলে এটা কি করতে পারতাম, ফেলটা পাস করে দিতাম, যে 80% ছাত্রছাত্রী কি আছে আমাদের পাস করে, সেখান থেকে অঙ্কটা করা যেত। তো বোঝো 60% ইংরেজিতে পাস, তাহলে ফেল করবে কত পার্সেন্ট, 40%। 50% অঙ্কে পাস, তাহলে 50% কি অঙ্কে ফেল। আর এটা তো দেওয়াই ছিল যে 20% কি আছে উভয় বিষয়ে অকৃতকার্য, তাহলে মোট পাস ফেল করে কত পার্সেন্ট, 70%। 30% পাস, 30% মানে কত, 150, তাহলে মোট ছাত্রের 100% মানে কত, 500 জন। বাস, দেখো এরপর অঙ্ক। আবার এটা যদি বুঝতে পারো তার মানে সমস্ত অঙ্কই তুমি পারবে। 1200 জন কি আছে বলতো, 1200 জন ছেলে, 600 জন মেয়ে, তাহলে বলো 1200 জন প্লাস 600 জন, আগে বলো কতজন ছাত্র হলো, মোট ছাত্র হলো আমাদের 1800 জন। এটা বুঝলাম। এবার বলেছে পরীক্ষা দেয় 42% ছেলে এবং 30% মেয়ে পরীক্ষার্থীতে কি করে, পাস করে, কত শতাংশ পরীক্ষার্থীতে ফেল করে। এটা ইজি, এটা ইজি, বুঝো। 42% ছেলে পাস করে, তাহলে ছেলে কতজন ছিল, 12 জন। 42% পাস মানে 100 জনের মধ্যে কয়জন পাস করে, 42 জন। তাহলে ছেলে ছিল কতজন, 1200 জনের মধ্যে কতজন, এটা কাটো, 12 42 কত, 2 দুগুণে হচ্ছে 4, 4 দুগুণে 8, 2 একে 2 পাশে 0, হাতে কত 1, 4 একে 4 একে 5। 504 জন কি করে বলো তো, পাস। এটা কি করে, পাস। এই জায়গাটা বোঝো, 504 জন ছেলে পাস করে। এবার বলো মেয়ে কতজন পাস করে, 30%। মেয়ে ছিল কতজন, এটা কি বলো তো, বয়। এটা কি ছিল, বয়। এবার আমাকে বের করতে হবে গার্লসের ডেটাটা। গার্লস কতজন ছিল, 600 জন। কত পার্সেন্ট, 30%। 30% মানে 100 জনের মধ্যে কয়জন, 30 জন। তাহলে 600 জনের মধ্যে কতজন, করো 0 0 করো, 300 কত, 18, 180 জন। এটা কি বলতো, পাস। এটা কি বলতো, পাস। তাহলে এক জায়গায় 504 জন, এক জায়গায় কত, 180 জন। তাহলে যদি যোগ করে দিই তাহলে মোট পাস, টোটাল পাস কতজন বলতো, টোটাল পাস 500 600, 600 কতজন বলতো, 84 জন। 684 জন টোটাল পাস করেছে, 500 600 684 জন পাস করেছে। স্টুডেন্ট ছিল কতজন বলতো, 1800 জন। তাহলে বাকি স্টুডেন্ট কি করেছে, ফেল করেছে। এটাই আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। দেখো তাহলে বলতে পারি 1800 জনের মধ্যে 684 জন কি করে, পাস করে। তাহলে ফেল করে কতজন, এখানে 6, হাতের এখানে আসবে 9, 1, হাতের এখানে আসবে 7, 1, 1116 জন কি করে বলতো, ফেল। এই জায়গাটাই তোমাকে বের করতে হবে পার্সেন্টেজে। বুঝো অঙ্কটা, 1116 জন যদি ফেল করে কত জনের মধ্যে, 1800 জনের মধ্যে, সেটাই পার্সেন্টেজ। তাহলে মোট কতজন স্টুডেন্ট ছিল বলো, 1800 জন। 1800 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 1116 জন কি করে ফেল, এটা বের করতে বলেছে 1116। তো বলেছে শতকরা ফেল কত। দেখো 0 0 কাটতে পারি, এটা 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 3 9, 3 7 21, 3 2 6। আবার 6 দিয়ে কাটলে 6 6 36, 6 2 12। ঠিক আছে, তার মানে বলতে পারি কত পার্সেন্ট, 62% ছাত্রছাত্রী কি করে, ফেল করে। এইটাই ফেলের ডেটা, যে 62% ছাত্রছাত্রী পরীক্ষাতে ফেল করে। দেখো আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। যদি ধ্যান দিয়ে তুমি একটু দেখো, এই সমস্ত অঙ্ক তোমার আর মানে সমস্যা হওয়ার কথা না। কারণ এগুলো অঙ্ক যদি পাস ফেলের অঙ্ক পরীক্ষায় না পারো, তাহলে পরীক্ষাতে তুমিও ফেল করে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার। তো তোমাকে বুঝতে হবে এবং জিনিসগুলো অনুধাবন করতে হবে। 1800 জন ছাত্র ছিল, 1200 জনের মধ্যে 42% পাস করে, তার মানে কত, 504 জন। মেয়েদের 30% মানে কত, 180 জন। তাহলে মোট পাস কয়জন, 684 জন। 1800 জনের মধ্যে 684 জন পাস, তাহলে 1116 জন ফেল। এই ফেলটাই পার্সেন্টেজে বের করতে হবে। কতর মধ্যে, 1800 জনের মধ্যে 1116 জন, তাহলে শতকরা কত পার্সেন্ট, 62% ফেল। এটা আমাদের লাস্ট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। আর এই অঙ্কটা যদি বুঝতে পারো, তোমার আমার মনে হয় না আর যে তোমার লাভ ক্ষতির মানে পাস ফেল সম্বন্ধিত অঙ্কের তোমার আর প্রবলেম হওয়ার কথা। কারণ এর বাইরে আর কোনো টাইপ কিন্তু পাস ফেলের অঙ্কে আসে না। আর একটি টাইপ আসে যেটাতে 3টি ডাটা দেওয়া থাকে, মানে ম্যাথ ইংলিশ তার সাথে দেওয়া থাকবে, মনে করো জিকে। 3টি ডেটা দেওয়া থাকবে, সেটা জেনারেলি আমাদের পরীক্ষায় খুব কম আসে এবং আসলে সেটা খুব ইজিলি আসে। ঠিক আছে, সেই জন্য আমি এটা পড়াচ্ছি না। সেটা আমি করবো আমাদের
শতকরার কয়েকটি ক্লাস চলবে সিরিজে, 7-8টি ক্লাস হবে। শেষের যে মিসলেনিয়াস ক্লাসটি করাবো বিবৃতি মূলক সব মিলিয়ে, সেই ক্লাসটিতে আমি তোমাদের সেই টাইপটি করিয়ে দেবো। দেখো এবার বলেছে কোনো পরীক্ষাতে রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে পাস করলো, 35 নাম্বার থেকে বেশি পেল। ঠিক আছে, পরীক্ষায় 5 নম্বর কত? কোশ্চেনটা ভালো করে বোঝো। রাম 30% নাম্বার পেয়ে ফেল করে গেল আর মোহন কত পার্সেন্ট পেল? 40% পেয়ে পাস করে গেল। বোঝো, রাম আর কি আছে? মোহন। এই জায়গাটা বোঝো। রাম 30% নাম্বার পায় আর মোহন 40% নাম্বার পায়। এবার বোঝো, রাম পাস করে গেল, রাম ফেল করে গেল, কিন্তু মোহন পাস করে গেল। তুমি দেখো এদের দুজনের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত? 10% নাম্বারের পার্থক্য। পার্সেন্টেজ কত নাম্বার বলো? 10% নাম্বার। রামের থেকে মোহন 10% নাম্বার বেশি পায়। এবার কথাটা বোঝো, পার্সেন্টেজ বের করলাম কিন্তু নাম্বার কি বের করতে পারি? দেখো তো, রাম 15 নম্বরের জন্য কি করে বলো তো? 15 নম্বরের জন্য ফেল করলো আর মোহন 40% পেয়ে 35 নম্বর বেশি পেল। এই জায়গাটাই বোঝা। রাম 5 নম্বর থেকে 15 নম্বর কম পায়, মোহন 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পায়। সাপোজ ধরো এটা তোমার 5 নম্বর, ঠিক আছে, এখানে একটা 5 নম্বর। রাম এখান থেকে কত কম পায় বলো তো? 15 কম পায়। তাহলে রাম কত? -15 আছে। আর মোহন এখান থেকে কত নম্বর বেশি পায় বলো তো? 35 নম্বর। তার মানে সে 5 নম্বরের থেকে 35 কি আছে? বেশি আছে। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কত নম্বর? আমরা সবাই জানি এটার পার্থক্য কত? 50 নম্বর। মানে 5 মার্কসের থেকে এ 15 কম পায়, এ 15 বেশি পায়। তাহলে 5 মার্কসের থেকে 15 কম, মানে এটা 15 হলো এদিকে, আর এদিকে কত? 35। তাহলে দুজনে মিলে কত পার্থক্য? 50 নম্বর। এইটাই অঙ্কে। তাহলে 10%-এর মানই কত আছে বলতো? 50 নম্বর। এইটুকু জায়গা তোমাকে বুঝতে হবে। এই জায়গাটা ভালোভাবে অনুধাবন করতে না পারলে অঙ্কটা ভুল হবে। 15% কম, 35% বেশি, তার মানে দুজনের পার্থক্য কত পার্সেন্ট বলো? 50%। 50 নম্বরে 50 নম্বর মানে কত পার্সেন্ট? 10%। পার্সেন্টেজ 10। এবার বলেছে 5 নম্বর কত? দেখো 5 নম্বর শতকরা কত? 30%-এর থেকে কত বেশি পাওয়া দরকার? 15 বেশি পাওয়া দরকার। কেন? কারণ রাম 15 নম্বরের জন্য ফেল করলো, তাহলে 30 নাম্বার থেকে আরো 15 নাম্বার বেশি পেলে হয়ে যেত। তাহলে 10% মানে 50, তার মানে বলতে পারি 30% মানে কত হবে? 150। এটা ইজিলি বলা যায়, 5 গুণ, এটা 5 গুণ 150। 150 নম্বর কি 5 না? এটা রাম পেয়েছে 150 নম্বর। রাম 150 নম্বর পেয়েছে, কিন্তু তাকে আরো পেতে হতো কত? 15। আরো 15 পেতে হতো, তাহলে কত? 5 নাম্বার কত? 165। এটাই পার্সেন্টেজ বের করতে হবে। 150 নম্বর পেয়ে রাম ফেল করে গেল 15 নম্বর, তাহলে 5 নম্বর কত? 165। এটা পার্সেন্টেজ বের করব। তার মানে বলতে পারি যে 50 নম্বরের মান কত বলতো? 50 নম্বরের মান হচ্ছে আমাদের 10%, ঠিক আছে। তাহলে 165 নম্বরের মান কত? এটাই অঙ্কে বের করতে বলেছে আমরা, ঠিক আছে। তাহলে এখানে 0 0 কাটো, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, তাহলে কত পার্সেন্ট নাম্বার? 5 মার্কস বলো। 5 মার্কস হচ্ছে 33% নাম্বার। এটাই অঙ্কে তোমার চেয়েছিল। 33% নাম্বার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা ভালো করে বোঝো। এই পার্টটা শেষের পার্ট, এটা আগের পার্ট। আর তুমি এই জায়গাটা একটু ভালো করে বোঝো। এটা আমি কি বোঝালাম? এটা দুজনের নাম্বারের পার্থক্যটা কত নম্বরের? 50 নম্বর। আর পার্সেন্টেজের পার্থক্য 10, 10 মানে 50, তাহলে 30% মানে কত? 150 নম্বর, যেটা রাম পায়। 150 নম্বর পাওয়ার পর তাকে আরো 15 নম্বর এক্সট্রা পেতে হতো, তাহলে 65 নম্বর। 165 পার্সেন্টেজে বের করলেই কত হচ্ছে? 33%। কারণ 10 নম্বর 50 নম্বরের মান কত? 10%, তাহলে 165 নম্বরের মান কত? 33%। দেখো এইবার এটা আমাদের কলকাতা পুলিশ এসেছে 2007 সালে। পাস ফেল সম্বন্ধিত অঙ্ক আমার মনে হয় না আর তোমাদের কোনো সমস্যা হবে যদি ক্লাসটি শেষ পর্যন্ত দেখে থাকো। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব তুমি অবশ্যই করে যাও, যেটা আমাদের নেক্সট ভিডিও করার জন্য মোটিভেশন দেয়। তো আজকে ক্লাসটি এ পর্যন্তই। শতকরার পরের যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমি তোমাদের অন্য কোনো টাইপ নিয়ে আমি তোমাদের ক্লাস করাবো। যদি ক্লাসের সিরিজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে ক্লাসগুলো ভালো লাগছে এবং তারাও যাতে উপকৃত হয়। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।